আমার আপনার নবী কেমন ছিলেন জানেননি? এরে মুমিন আল্লাহর গোলাম ফুলদের মুসলমান, আমার আপনার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর। তিরমিজি শরীফের বর্ণনা, সাহাবী বলেন আমার নবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি ফি লাইলাতি ইদহিয়ান, আমি আমার নবীকে একদিন চাঁদনি রাতের মাঝে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কমার, আমি আমার চোখটা একবার আমার নবীর দিকে ঘুরাই, আরেকবার আমি চাঁদের দিকে ঘুরাই। আমি একবার আমার নবীর দিকে তাকাই, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে আমি তাকাই। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হইল আমার নবী ওই আকাশের চাঁদের থেকেও বেশি সুন্দর। ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওকে আনলো দুনিয়ায় রসূল নামে, কেলো মদিনায় রসূল নামে। আমার নবী পাওয়ারফুল কেমন ছিলেন জানেন? বুখারীর বর্ণনা, আরবের কাফিররা নবীকে প্রশ্ন করল, মুহাম্মদ ও আকাশের চাঁদ যদি ইশারা করে দ্বিখণ্ডিত করতে পারো, ও মুহাম্মদ আমরা সবাই মুসলমান হইয়া যাইব। আমার নবী হাত দিয়ে ইশারা করতে দেরি। সাহাবী বলেন, হাত্তা রাউ হিরাআন বাইনাহুমা, আমি দেখলাম চাঁদের দুইটা খণ্ড হইয়া হেরা পর্বতের দুই দিকে চইলা গেল। বাজকির শহর চিবিনি দর খরুশাস্ত, ওয়ালিদ আনা দরি মানা কি গোশাস্ত, न बुलबुल बर गुलश तस्बीह खानेस्त, के हर खारे बतस्बीहश ज़बानिस्त, ज़िक्र हक़ आमद ग़िज़ाई रूह रा, मुरहमा मुदई दिल मजरूह रा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। अल्लाह अल्लाह जपरे मोमिन, अल्लाह अल्लाह जप, अल्लाह नामेर मधुर बानी হৃদয় মাঝে আখো, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা একদিন থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান কি দিন থাকবে না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
কিসের আশায় কিসের নেশায় রইলি রে মন মাতিয়া, কবর দেশের সামান রে তুই রাখিস রে মন গুছায়া। হেলায় হেলায় কাটালি মন একবার তুই ভাবলি না, যেতে হবে খালি হাতে, কবর যে তোর ঠিকানা। আপন আপন ভাবিস জানে আসলে কেউ নয়া, আপন হইল মালিক আল্লাহ, ডাকিস তারে সারাখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ফুলদি ফুরকানিয়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সকল আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মেহমান, আমার সামনে উপবিষ্ট আল্লাহর আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর করলে বাড়ে না কমে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এরে মুমিন আল্লাহর গোলাম, আমার আল্লাহ আপনাকে বলতেছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দারে, আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নেয়ামত আরো বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, সাবধান সাবধান, আমি আল্লাহর নেয়ামতের যদি না শুকরিয়া করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। এই জন্য শুকর আদায় করব কার? শুকর আদায় করে শেষ হবেনি। গলার একটা ঋণ যদি পরিবর্তন করতে হয়, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। উপস্থিত মজলিসের মাঝে এমন কে আছে 2 লক্ষ নয় 10 লক্ষ টাকা দিব, একটা চোখ দিবেননি? আসেননি একজনও? থাকলে হাত জাগান। আছে? নাই? বুঝা গেল মুমিন আল্লাহর গোলাম, আপনার একটা চোখ আপনার কাছে 10 লক্ষ টাকার থেকেও দামি। 3.5 হাত বডির মাঝে আমার আল্লাহ কত নেয়ামত দিল। প্রথম নেয়ামত আল্লাহ বানাইল মানুষ, তাও আবার পূর্ণাকৃতির মানুষ, সব কিছু ঠিকঠাক। আমার আল্লাহ নেয়ামত ক্ষান্ত করে নাই। হিন্দুর ধর্মে নয়, বৌদ্ধের ধর্মে নয়, অন্য কোনো ধর্মে নয়, এমন একটা ধর্মের মাঝে আমাকে আপনাকে দিল, যার ব্যাপারে আমার মালিক নিজেই ঘোষণা দিয়ে দিছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। শুধু তাই নয়, আখিরি নবীর পয়গম্বর, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হিসেবে কবুল করছেন।
নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি মহব্বত আছে? নবীর প্রতি ভালোবাসা আছে? তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ, তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ। নবীকে জিয়ারত স্বপ্নের মাঝে দেখতে চান কে কে? দুইটা হাত জাগায় দেই, লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, আপনার হাবিবকে দেখতে চাই এই বান্দাগুলো। আল্লাহ, আপনি এই বান্দাগুলোকে জীবনে একবার হলেও স্বপ্নের মাঝে আমার নবীর দর্শন দিয়া দেন। হাত নামাই। তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, ব্যাকুল বেকারার করো সে মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ। হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি, তুমি যে কাঁদবে সেদিন উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে, ভালো লাগে। আমার আপনার নবী কেমন ছিলেন জানেননি? এরে মুমিন, আল্লাহর গোলাম, ফুলদের মুসলমান, আমার আপনার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর। তিরমিজি শরীফের বর্ণনা, সাহাবী বলেন আমার নবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি ফি লাইলাতি ইদহিয়ার, আমি আমার নবীকে একদিন চাঁদনি রাতের মাঝে দেখলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ ওয়া ইলাল কমার, আমি আমার চোখটা একবার আমার নবীর দিকে ঘুরাই, আরেকবার আমি চাঁদের দিকে ঘুরাই। আমি একবার আমার নবীর দিকে তাকাই, আরেকবার ওই আকাশের চাঁদের দিকে আমি তাকাই। ফাইদা হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হইল আমার নবী ওই আকাশের চাঁদের থেকেও বেশি সুন্দর। ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওরে আকাশের ওই চন্দ্রকে রে, ওকে আল্লো দুনিয়ায় রসূল নামে কেলো মদিনায় রসূল নামে। আমার নবী পাওয়ারফুল কেমন ছিলেন জানেন? বুখারীর বর্ণনা, আরবের কাফেররা নবীকে প্রশ্ন করল, মুহাম্মদ, ও আকাশের চাঁদ যদি ইশারা করে দ্বিখণ্ডিত করতে পারো, ও মুহাম্মদ, আমরা সবাই মুসলমান হইয়া যাইব। আমার নবী হাত দিয়ে ইশারা করতে দেরি। সাহাবী বলেন, হাত্তা রাউ হিরাআন বাইনাহুমা, আমি দেখলাম চাঁদের দুইটা খণ্ড হইয়া হেরা পর্বতের দুই দিকে চইলা গেল। তিনি হলেন আমার আপনার নবী।
আবুল আসাদ জাহমি মক্কার মাঝে এত বড় বীর, এত বড় কুস্তিগীর। শক্ত গরু বা উটের চামড়া যদি পায়ের নিচে চাপ দিয়ে রাখে, হাজার যুবক মিলেও যদি চতুর্পাশ দিয়ে টান মারে, আবুল আসাদ জাহমির পায়ের নিচের চামড়া নড়বে না, চামড়া ছিঁড়ে যাবে। এত শক্তিশালী কুস্তিগীর। আমার নবীকে অফার দিল, ইয়া মুহাম্মদ, আসো দেখি আমায় যদি কুস্তির মাঝে হারাইতে পারো, ও মুহাম্মদ, আমি তোমার উপর ঈমান আনবো, যাও। আমার নবী প্রথমবার ধরলেন, কাত হয়ে পড়ে গেলেন। আমার নবী ছাড়লেন, আবার ধরলেন, আবারও পড়ে গেলেন, কিন্তু ঈমান নসিব হয় নাই। এ হলেন আমার আপনার নবী। যখনই নাম শুনবো পড়ব কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই হোক, আলোচনা করব, দুইটা হাদিস শোনাবো, ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব। মুসনাদে আহমদের মাঝে সহিহ সনদে একটা হাদিস আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রওনা হলেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন, খরাজনা মা রাসূলিল্লাহি ফি জানাজাতিল আনসার, আমি আমার নবীর সাথে সাহাবায়ে কিরাম সবাই মিলে রওনা হয়ে গেলাম আনসারী এক সাহাবীর জানাজার মধ্যে। যাওয়ার পথে সাহাবীর বাড়ির আগেই তার কবরটা সামনে বলল। সাহাবী বলেন, কবর তখনও দাফন করা হয় নাই। কবরের কাছে গিয়ে আমার নবী কবরের পাশে বসে গেলেন। বলে আমরাও চতুর্পাশে বসে গেলাম। সাহাবী বলেন, আমার নবী হাতের মাঝে একটা লাঠি নিয়ে কি যেন আঁকাআঁকি করতেছেন। ফারাফা রাসা, হঠাৎ করে আমার নবী মাথাটা উপরের দিকে তুলল। এরে মুমিন আল্লাহর গোলাম, ও ফুলদির যুবক, ও ফুলদির মুসলমান আল্লাহর গোলাম। আমার নবী মাথাটা উপরের দিকে তুলে এমন একটা কথা বলল। আমার নবী ডাক দিয়া সাহাবায়ে কিরামদের দিকে বলল, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। আরে আমার সাহাবায়ে কিরাম, কবরের আযাব থেকে পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাও। আল্লাহর কাছে বেশি বেশি কবরের আযাব থেকে পানাহ চাও। আরে মুমিন আল্লাহর গোলাম, কেন আমার নবী কবরের আযাব থেকে পানাহ চাইতে বললেন? কারণ কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, বন্ধু যাবে না, কলিজার টুকরা সন্তান যাবে না। যারে নিয়ে সুখের সংসার বাঁধলাম ওই স্ত্রীও কবরে যাবে না। কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিতির ঘর। আনা বাইতুত তুরাব, আমি কবর হইলাম মাটির ঘর। ওরে মন, কবর দেশের খবর নীলি নারে। ওরে মন, কবর দেশের খবর নীলি নারে। ও তুই যাবি রে ভাই, একা একা যাবি রে ভাই, একা একা অন্ধকার কবরে। কবর দেশের খবর নীলি
আরে কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে, এরে নাফরমান, এরে বেনামাজির দল, তোদের জন্য আমি হইলাম আনা হুফরাতুম মিনান নার, আমি কবর হইলাম জাহান্নামের একটা গর্ত। সাবধান সাবধান, দুনিয়ার মাঝে আমার পিঠের উপরে তুই হাসাহাসি করতেছ। তাদহাকুনা ফি যাহরি, আমার পিঠের মাঝে তুই হাসো, উম্মাদনায় লিপ্ত, আল্লাহর বিধিবিধানের খবর নাই। সাতাবে কি ফি বাতনি, ও চিরেই আমি কবরের পেটের মাঝে তুই কান্না করবি। মুমিন আল্লাহর গোলাম আমার নবী এইবার বলেন, ইদা কানা ইন্নাল আবদাল মুমিনা ইদা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন দুনিয়া থেকে মুমিন ব্যক্তির মরণের সময় এসে যায়, আল্লাহ আমাদের প্রত্যেককে মুমিন হিসাবে মৃত্যু দান করুক, সকলে বলি আমিন। মুমিন ব্যক্তির যখন দুনিয়া থেকে মরার সময় এসে যায়, আল্লাহর গোলাম নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একের পর এক ফেরেশতা নাজিল হয়। কি কাজ তাদের, কেন নাজিল হয়? এমপি মন্ত্রী যখন আসে দেখছেননি, এমপি মন্ত্রী যখন আসে দুই পাশে রাস্তার এবং অনেক যুবক হুন্ডা নিয়ে, সাইকেল নিয়ে, মোটর বাইক নিয়ে, গাড়ি নিয়ে স্বাগতম জানানোর জন্য যায়। আমার আল্লাহ বলেন, নবী বলেন, আমার কোন মুমিন উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে একের পর এক ফেরেশতা আমি নাজিল করে দেই। বিদুল ওজুহ, চেহারাগুলো সুন্দর। কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট গেল জার্মানের মাঝে, আমি ভিডিওর মাঝে দেখলাম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বাচ্চাদেরকে হাতের মাঝে ফুল দিয়ে দিছে, প্রেসিডেন্ট যাবে তাকে স্বাগত জানাবে। আমার আল্লাহ, আপনি ভিআইপি মেহমান, মুমিন হইয়া যদি, নামাজি হইয়া যদি, হালাল খাওয়া বক্ষণকারী হয়ে যদি কবরে যাইতে পারেন, আমার নবীর ঘোষণা, ওই দিন হাজার হাজার ফেরেশতা আপনার স্বাগত জানানোর জন্য আসবে। কতদূর পর্যন্ত? বিদুল ওজুহ, চেহারা থাকবে উজ্জ্বল। ইয়াজলিসু মিনহুল মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি যত দূর যায় অত দূর পর্যন্ত ফেরেশতারা একের পর এক বসে যাবে, একের পর এক বসে যাবে। মুমিন আল্লাহর গোলাম মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন তাদের হাতের মাঝে থাকবে। হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি মাখা কাফন নিয়ে আসবে। এমনকি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসে যাবে, মালাকুল মউত এসে আপনাকে সম্বোধন করবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, ও ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, বের হও, বের হও, তোমার রবের ক্ষমার দিকে বের হও, তোমার রবের রাজির দিকে বের হও, সন্তুষ্টির দিকে বের হও। আমার নবী কয়, আমার আপনার রূহটা মুমিন হয়ে যদি মারা যায়, এমন ভাবে কবজ করা হইবে, তাসিলু কামা তাসিলুল কতরা মিন ফিস সিকা, পাত্রের ভিতর থেকে ফোঁটা ফোঁটা করে যেভাবে পানি পড়ে, এত সহজভাবে আমার আপনার মৃত্যুটা হয়ে যাবে। আল্লাহু আকবার। মালাকুল মউত চেষ্টা করবে মৃত্যুর পর আপনার রূহটা আর একটু, এই বরকতময় রূহটা হাতের মাঝে রেখে, কিন্তু স্বাগত জানানো ফেরেশতারা হাতের মধ্য থেকে টান দিয়ে নেয়া ওই জান্নাতি কাপড়ের মাঝে পেঁচাইয়া নিবে। ফায়াসআদুনা বিহা ইলাস সামা, আমার আপনার রূহটা আসমানের মাঝে নিয়ে রওনা হয়ে যাইবে, আসমানের দিকে রওনা হয়ে যাবে। মুমিন আল্লাহর গোলাম প্রথম আসমানের মাঝে যখন যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে, মা হাদার রূহুত তাইয়্যিব, এত সুগন্ধিময় এত ভালো রূহটা কার, কার রূহ নিয়ে আসলো? তখন জবাব দিবে, ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম।
বিআহসানি আসমাইহি, আমার আপনার যত ভালো নাম আছে, ভালো গুণাগুণ আছে, এগুলো বলতে থাকবে। 2 নম্বর আসমান, 3 নম্বর, 4, 5, 6, সপ্তম আসমান পর্যন্ত প্রতিটা জায়গার মাঝে আপনার পরিচয় দেওয়া হবে। মুমিন হয়ে মরণ বরণ করতে রাজি আছে কিনা? তাহলে নামাজ পড়া লাগবে না, সুদ খাইলে চলবে, ঘুষ খাইলে চলবে, স্ত্রী সন্তানগুলোকে বেপরদায় রাখলে চলবে। মুমিন আল্লাহর গোলাম সপ্তম আসমানে যখন চলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামাটা ইল্লিয়িনের মাঝে লিখে দাও। আর ওয়াইদুহু ফিল আরদ, আমার বান্দার রূহটাকে আবার জমিনের মাঝে ফিরাইয়া দাও। কারণ কি জমিনের মাঝে ফিরাইয়া দিবে? ফাইন্নী খলাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, কারণ হইল আমার এই বান্দা বান্দিগুলোরে আমি জমিন থেকে বানাইছি, ওই মাটি থেকে বানাইলাম, ওই মাটির মধ্যেই আবার নিব, আবার ওই মাটি থেকেই আমি বের করব। মুমিন আল্লাহর গোলাম এতক্ষণের মাঝে আপনার গায়ের কাপড়টা খুলে ফেলবে, আপনার পরিবার আপনার ঘর থেকে আপনার লাশটা বের করে নিয়ে আসবে, বাড়ির কিনারা একটা ছাউনি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দিবে। হাতের মাঝে দামি দামি আংটি ছিল সব খুলে দিবে, গায়ের মাঝের দামি পোশাকগুলো খুলে ফেলবে, 3 টুকরা কাফনের মাঝে প্যাকেট বানাইবে, খাটিয়ার মাঝে রইয়া জানাজার নামাজের জন্য রওনা হয়ে যাবে। জীবনে কত মানুষের জানাজা পড়লেন, আজ মনে করেন আপনার জানাজা পড়তেছে, মানুষ জানাজা পড়ে কবরে রওনা হইবে। এরে মুমিন আল্লাহর গোলাম, কবরের মাঝে রাখার পর বাঁশের একটা ছাউনি দিয়া উপরে মাটি দিয়া হাজার হাজার মন মাটি দিয়া চাপা দিয়ে দিবে। যদিও দুপুর বেলা ঠিক দুপুরে দ্বীপ্রহরের সময় আপনাকে দফন দেয়, কিন্তু কবরটা রাতের মতো অন্ধকার হয়ে যাবে। আমার আল্লাহ রূহটা সপ্তম আসমান থেকে পাঠিয়ে দিবেন। ফাতুআদু রূহুহু, রূহটা আপনার শরীরের মাঝে দিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকাত, 2 জন ফেরেশতা আসবে। 2 জন ফেরেশতা এসে প্রথম প্রশ্ন করবে, সবাই জানি। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুক, তোমার রব কে? আওয়াজ দিয়ে বলুন, আমার আপনার রব কে? প্রথম প্রশ্ন, আমার আপনার রব কে? মান রব্বুক, তোমার রব কে? মুমিন আল্লাহর গোলাম হয়তো ভাবছেন, আজকে তো মাহফিলের প্যান্ডেলের মাঝে আমি ঘোষণা দিয়েছিলাম আমার রব আল্লাহ, এত সহজ হবে না। দুনিয়ার মাঝে যদি আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনের মাঝে রব হিসেবে আমার আল্লাহকে স্বীকৃতি দিতে পারেন, তবে ওই দিন বলতে পারবেন রব্বি আল্লাহ। কত বাপজান আছেন, হাজি সাহেব আছেন, গাজী সাহেব আছেন, ফজরের সময় মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ভালো ঘুমের চেয়ে নামাজ উত্তম, ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের দিকে দৌড় দেন, সামনের কাতারে গিয়া নামাজের মুসাল্লায় গিয়া সিজদার মাঝে চোখের পানি ফেলা, মনে মনে ভাবেন আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হালাল হারাম তমিজ করে চলি, ফজরের সময় এসে আমি জামাতে নামাজ পড়ি, আমার মতো বড় আবেদ, আমার মতো বড় ইবাদতকারী আর মনে হয় কেউ নাই। এরে মুমিন আল্লাহর গোলাম, আপনার ঘরের মাঝে, অথচ আপনার ঘরের মাঝে আপনার বিবি, 2টা প্রাপ্ত বয়স্ক সন্তান, 2টা প্রাপ্ত বয়স্কা মেয়ে, বেনামাজি, 5টা বেনামাজি ঘুমায়,
আপনার দেয়া খাবার খায়, আপনার দেয়া বিছানায় ঘুমায়, আপনার ছাদের নিচে থাকে, খবর নিলেন না, তাদের নামাজি বানানোর চিন্তা করলেন না, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দিলেন না, সন্তানগুলোকে ফুরকানিয়া মাদ্রাসার মাঝে দিলেন না। বোঝা গেল আপনি আপনার পারিবারিক জীবনে আল্লাহকে রব হিসাবে মানলেন না। সব জায়গার মাঝে যখন রব মানবেন আল্লাহকে, তখন ওদিন বলতে পারবেন রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, অমা দিনুক, তোমার দিন কি, ধর্ম কি, কোন ধর্মের উপর দুনিয়ার জীবনটা অতিবাহিত করলাম? একই কথা, পরিপূর্ণ ইসলামের মাঝে যদি জীবন যাপন করেন, ওই দিন বলতে পারবেন রব আমার দিন হলো দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম, ধর্ম হলো ইসলাম। আর যদি পরিপূর্ণভাবে দিনে ইসলামের বিধিবিধানগুলো না মানেন, ওই দিন মুখ থেকে বের হইবে না আমার ধর্ম ইসলাম। 3 নম্বর প্রশ্ন, মান হাদার রাজুলু বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে আমি তোমাদের মাঝে পাঠাইছিলাম, আমার নবীর আদর্শ অনুযায়ী যদি জীবন যাপন করেন, নবীর আদর্শ অনুযায়ী যদি চলেন, ওই দিন বলতে পারবেন ইনি হলেন আমাদের নবী। আর যদি আমার নবীর আদর্শকে বলিদান দিয়া নিজের মন চাই জীবন যাপন করেন, ওই দিন মুখ থেকে বের হইবে না হাদা নাবিয়্যুনাই, কথা বের হবে না। এই জন্য আমার নবীর ভালোবাসা শুধু মুখে নয়, অন্তরে। আমার 3.5 হাত বডির মাঝে আয়নার সামনে গিয়ে দাঁড়াইয়ে দেখবেন আমার নবীর আদর্শ অনুযায়ী চুলটা আছে কিনা, আমার নবীর আদর্শ অনুযায়ী চেহারাটা আছে কিনা, আমার নবীর আদর্শ অনুযায়ী আমার হাতের খাবারটা আছে কিনা, আমার নবীর আদর্শ অনুযায়ী দোকানটা চলে কিনা, আমার নবীর আদর্শ অনুযায়ী চাকরি বাকরি করি কিনা, আমার নবীর আদর্শ অনুযায়ী ক্ষেত খামার করি কিনা, নাকি আরেকজনের ক্ষেতের মধ্যে খালি আইল ঠেলি। সব জায়গার মাঝে 100% লাগবে। শীতের রাতে ল্যাপ অর্ধেক গায়ে দিয়া আর অর্ধেক ফাঁকা রাখলে শান্তি পাবেন। ইসলাম যদি আধা আধি মেনে মনে করেন কবরে হাসরে মিজানে শান্তি পেয়ে যাবেন, তবে আপনি ভুলের মধ্যে আছেন। যখন 3 প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন, মুমিন আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবে আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা যা বলছে সব সত্য বলছি। আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাইয়া দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের সাথে একটা কানেকশন রাস্তা বানাইয়া দাও। মুমিন আল্লাহর গোলাম। এরপরে আমার নবী আবার বললেন, মনে আসেনি কোন জায়গা থেকে আসছি, কবরের পাশে বসে আল্লাহ নবী হাদিস শোনাইতেছেন। আমার নবী আবার বললেন, ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, আর যদি নাফরমান হইয়া বেনামাজি হইয়া কোনো ব্যক্তি মারা যায়, মৃত্যুর সময়টা যখন গনিয়ে আসবে, আমার নবী বলে ওই আগের মতো আবারও একদল ফেরেশতা আসবে, কিন্তু ফেরেশতাগুলোর চেহারাগুলো হবে কুৎসিত কালো। মাহুমুল মাসুহ, হাতের মাঝে আগের মতো কাফনুম মিন আকফানিল জান্নাত, জান্নাতের কাফন থাকবে না, বরং হাতের মাঝে থাকবে জাহান্নামের একটা সালার চট। এমনকি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসে যাবে, মৃত্যুর ফেরেশতা এসে এইবার সম্বোধন করবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এ নিকৃষ্ট আত্মা বের হ, উখরুজি ইলা গাযাবিন মিনাল্লাহ, তোর রবের রাগের দিকে, তোর রবের ক্ষমা নাই, তোর রবের শাস্তির দিকে বের হ। মুমিন আল্লাহর গোলাম, আমার নবী উপমা দিতে গিয়া বলেন, ভিজা তুলার মাঝে যদি একটা লোহা ঢুকানো হয়, লোহার মাঝে তুলাগুলো ভালোভাবে পেঁচিয়ে যায়, ওই তুলাগুলো ছুটানো যেইভাবে কষ্টের, এর থেকেও বেশি কষ্টের হবে নাফরমানের মৃত্যু। কি যে উপায়
তাকাবো একাধার কবরে, সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে। মুমিন আল্লাহর গোলাম আমার আপনার রুটে নিয়ে আবার আসমানের দিকে রওনা হয়ে যাবে। নাফরমান হয়ে যদি মারা যায়, প্রথম আসমানে যাওয়ার পর আর আপনার জন্য দরজা খুলবে না, বলবে তাড়াতাড়ি কবরের মাঝে নিয়ে রাখ, তাড়াতাড়ি আযাবের ব্যবস্থা করে দে। নিয়ম অনুযায়ী আবারও আসবে তিনজন, দুইজন ফেরেশতা আবারও এসে তিন প্রশ্ন করবে। নাফরমান বেনামাজি পাপাচারীকে যখন প্রশ্ন করবে, এক নাম্বার প্রশ্ন করবে, নাফরমান বেনামাজি বলবে হা হা লা আদরি, না না আমি কিচ্ছু জানি না। আবার প্রশ্ন করবে, একই প্রশ্ন একই উত্তর, হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আবার প্রশ্ন করবে, এই লোকটাকে নবীকেও চিনে না, নবীর আদর্শ অনুযায়ী না চলার কারণে সেটাও চিনতে পারবে না। আমার আল্লাহ বলবে আর প্রশ্ন করার দরকার নাই, আফরিশুহু মিনান নার, আগুনের বিছানা বিছাইয়া দে, ওয়া আলবিসুহু মিনান নার, আগুনের পোশাক গায়ের মাঝে পরাইয়া দে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে একটা দরজার কানেকশন লাগাইয়া দে। কেমন উপায় হবে? আবু দাউদের মাঝে আরো অনেক বর্ণনা আসছে। তারপর আমার আপনার শাস্তির জন্য কবরের মাঝে এমন একটা ফেরেশতা নিযুক্ত করা হবে, সুম্মা ইয়ায়িদু লাহু আ'মা ওয়া আবকাম, চোখেও দেখে না কানেও শুনে না, এমন একটা ফেরেশতা আমার আপনার জন্য কবরের মাঝে দিবে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, রোবট একটা জায়গা থেকে নির্দিষ্ট একটা জায়গা থেকে মালামাল নিয়ে মেশিনের মাঝে দেয়, মেশিনের মাঝে দেওয়ার পর সাথে সাথে গুঁড়া হয়ে যায়। রোবট তো জানে না কোনটা মাল আর কোনটা মানুষ। ভুলক্রমে ওই জায়গার মাঝে আমার আপনার মতো একজন রক্তে মাংসে গড়া মানুষ বসেছিল। রোবট তো আর পার্থক্য বুঝে না, ওই মানুষটাকে ধরে মেশিনের মাঝে দিল, সাথে সাথে মানুষটা জায়গার মাঝে একদম গুঁড়া পাউডারের মতো হয়ে গেল। আরে মুমিন আল্লাহর গোলাম, আমার আপনার জন্য ওই কবরের মাঝে আল্লাহ এইরকমের একটা রোবট সিস্টেম ফেরেশতা দিবে। কানেও শুনে না, যতই কান্নাকাটি করবেন, যতই রোহাজানি করবেন, রোনাজানি করতেই কাজে আসবে না। কানের মাঝে শুনে না, মায়াও লাগবে না। আবার অনেক সময় বিভৎস শরীর দেখলে মায়া লাগতে পারে, এই জন্য চোখটাও আল্লাহ অন্ধ করে দিবেন। ফেরেশতা কানেও দেখবে না, চোখেও দেখবে না, শুধু মারবে। হাতের মাঝে থাকবে মাহু মিরজাব্বাতুম মিন হাদিদ, হাতের মাঝে থাকবে একটা লোহার হাতুড়ি। এই লোহার হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করতে থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুন, একটা আঘাত যদি কোনো পাহাড়ের উপরে করে, সাথে সাথে পাহাড়টা মাটির সাথে মিলে যেত। লা সারা তুরাবান। এই কবরের আযাব থেকে বাঁচতে হলে আমার নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। মুমিন আল্লাহর গোলাম, আমার আপনার নবীর জলিল কদর সাহাবী, নবীর জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের দুই পাশে দাগ পড়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হইল, এত কান্না করেন কেন? আপনি তো নবীর জামাতা, আপনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, আপনার এত কান্নার কি দরকার? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর দেখলি আমার কান্না চলে আসে। কারণ হইল আমার নবী বলেছে, কবর হইল প্রথম ঘাঁটি। কবরের মাঝে যদি কেউ মুক্তি না পায়, হাসর মিজান পুলসিরাতে আর মুক্তি পাওয়ার সুযোগ নাই। মুমিন আল্লাহর গোলাম, আমাকে আপনাকে আপনার রব বয়ান করতেছে।
আমার আপনার রব সূরাতুল গাশিয়ার মাঝে বলতেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ও নবী আপনি কি জানেন গাশিয়া কি? গাশিয়া কি আপনি কি জানেন? উজুহু ইয়াউমাইযিন খাশিআ, যেই দিন অনেক চেহারাগুলো থাকবে ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবা, কেন ভীত সন্ত্রস্ত থাকবে? কারণ হইল আমিলাতুন নাসিবা, তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ওই দিন তাদের চেহারাগুলো ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। তাসলা নারান হামিয়া, মুমিন আল্লাহর গোলাম, তাদেরকে জ্বলন্ত আগুনের মাঝে প্রবেশ করানো হইবে। জাহান্নামের জ্বলন্ত আগুনটা কেমন? তাফসীর ইবনে কাসিরের মাঝে আসে, জাহান্নামের এই জ্বলন্ত আগুনটা হবে এমন, ইনতাহা হাদরুহা ওয়া গিলজানুহা, এর থেকে বড় গরম, এর থেকে বড় বিভৎস ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। এই জাহান্নামের আগুন, এই আগুনের মাঝে প্রবেশ করাইব আমি নাফরমানদেরকে। তুসকা মিন আইনিন আনিয়া, আমি তাদেরকে এমন একটা পানি পান করতে দেব, ঝর্ণার ফুটন্ত পানি, ঝর্ণার ফুটন্ত পানি আমি পান করতে দিব। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া, আমি তাদেরকে দরিয়া নামক একটা খাবার খাইতে দিব। দরিয়া নামক খাবারটা কেমন হবে? কাজী সানাউল্লাহ বানীপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারের মাঝে লিখেন, দরিয়া নামক খাবারটা হইবে আমার রুমিনা সবির, তিক্ত সব থেকে দিতে হবে। ওয়া আমতানু মিনাল জিফ, সব থেকে দুর্গন্ধযুক্ত হবে। ওয়া আশাদ্দু হাররাম মিনান নার, সব থেকে গরম হবে। জাহান্নামের এই 3 গুণ বিশিষ্ট আগুন খাবার আমরা খাইতে পারবনি, পারবেননি। যদি না পারেন মুমিন আল্লাহর গোলাম, কোনো উপায় নাই, আপনাকে এখনই আজকেই প্রতিজ্ঞা করে যাইতে হবে। আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বদ আমল করব না, আর জীবনে হারাম কাজ করব না। সর্বশেষ কথা, মুমিন আল্লাহর গোলাম, মুসলিম শরীফের বর্ণনা, কেউ নয়, কেউ নয়, আমার আপনার পাশে ওই দিন কেউ থাকবে না। আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার নবীর উপর নাজিল হইল, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে তুমি ভয় প্রদর্শন করো, ভীতি প্রদর্শন করো। আমার নবী পাহাড়ের চূড়ায় গিয়ে ডাক দিলেন, প্রথম ডাক দিলেন, ইয়া মা'শার কুরাইশ, ও কুরাইশ বংশের লোক, ইস্তারু আনফুসাকুম মিনাল্লাহ, আল্লাহর সাথে তোমাদের সওদাগুলো তোমরা ক্লিয়ার করে নাও। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো উপকার করতে পারবো না। আমার নবী আবার ডাক দিলেন, ইয়া বানি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আমার দাদার বংশের লোক, ভাবতে পারো হয়তো আমাদের বংশে নবী আছে, বেঁচে যাব। না না না, ইস্তারু আনফুসাকুম মিনাল্লাহ, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। আবার আমার নবী ডাক দিলেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচা আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, না না, আমার চাচা হতে পারেন, আমার নবীর চাচা হতে পারেন, কিন্তু আমি আপনার উপকার করতে পারবো না। ডাক দিলেন, ইয়া সাফিয়াতু আম্মাতা রাসূলিল্লাহ, ও আমার ফুফু সাফিয়া, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ,
কিয়ামতের ময়দানে যদি বেনামাজি হইয়া যান, কিয়ামতের ময়দানে যদি নাফরমান হইয়া মাওলার কাঠগড়ায় অপরাধী হইয়া দাঁড়ান, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি কোনো উপকার করতে পারবো না। মুমিন আল্লাহর গোলাম সর্বশেষ আমার নবী ডাক দিলেন, ইয়া ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমি মুহাম্মাদের কন্যা ফাতিমা, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, কলিজার টুকরা হইতে পারো ফাতিমা, সিল্লি বিমা শিতি, দুনিয়ার মাঝে আমার কাছে যা দরকার চেয়ে নাও, কিন্তু ওই কাল কিয়ামতের ময়দানে ও বিপর্দা হইয়া যদি যাও, বেনামাজি হইয়া যদি যাও, নাফরমান হইয়া যদি যাও, আল্লাহর কাঠগড়ায় যদি আসামি হইয়া দাঁড়াও, আমি নবীর কন্যা হতে পারো, ওই দিন আমি নবী কোনো উপকার করতে পারবো না। আপন আপন বইলা জানে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, তোমার কে বা আপন অনন্তকালে রে, কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি।